ও লাগে সিঙ্গারা 5 টাকা পিস লাগে। দেখি তো সিঙ্গারাগুলো কেমন, ঠান্ডা নাকি গরম নাকি কেমন? এই ঠান্ডাই তো হয়ে গেছে সিঙ্গারাগুলা। তো সিঙ্গারাগুলো আমি নিব না, সিঙ্গারাগুলো সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা সিঙ্গারা খেতে একদম ভালো লাগে না, ঠিক আছে? আমি নিব না। আপু একটা সিঙ্গারা নেন না, 5 টাকা দেন। আমি সারাদিনে একটা সিঙ্গারাও বিক্রি করতে পারি না। রাখ তো, তোর সিঙ্গারা খেয়ে মুখ নষ্ট করবো নাকি? ঠান্ডা সিঙ্গারা আমি নিব না, তুই অন্য কারোর কাছে বিক্রি কর, আমি গেলাম। আরে স্যার, আপনি এসে গেছেন, আমার একটু লেট হয়ে গেল, সরি। কিন্তু আপনার হাতে সিঙ্গারা কেন? ও, আর রাস্তাতে আসতেছিলাম, দেখলাম একটা ছেলে ছোট বাচ্চা সিঙ্গারা বিক্রি করতেছে, খুব গরম আর দেখে মনে খুব টেস্টি হবে, এই জন্য নিয়ে নিলাম। স্যার খান না? না না, ঠিক আছে। আপনাকে যে দায়িত্ব দিয়েছিলাম টাকাগুলো দিন। ওকে স্যার, আমি এখনই দিচ্ছি আপনাকে টাকাগুলো। স্যার, টাকাগুলো তো নেই স্যার। আমি তো ব্যাগের মধ্যে করে টাকাগুলো নিয়ে আসতেছিলাম। এইসব যাতা কথা বলছেন? ওখানে 4 লক্ষ টাকা ছিল, টাকাটা দেন কিন্তু। স্যার, আমার মনে হচ্ছে কি ওই বাচ্চাটা আমার টাকাগুলো চুরি করছে, ওখানে সিঙ্গারা কিনেছিলাম তখন। এখন এই দেখুন তো, এই টাকাগুলো আপনার নাকি? হ্যাঁ, এই তো সেই টাকাগুলো। আরে দাঁড়ান, আপনার টাকাগুলো আমার কাছে কিভাবে আসলো সেটা জানতে চাইলেন না? হ্যাঁ, তার মানে আপনি টাকাগুলো চুরি করছেন, তাই না? ওই বাচ্চাটাকে দিয়ে? হ্যাঁ, টাকাগুলো আমি চুরি করেছি। স্যার, এই ভিডিওটা একবার দেখেন তো। হোয়াট? তার মানে মিস প্রিয়া, আপনি কিনা শেষ পর্যন্ত এই সিঙ্গারাগুলো চুরি করলেন? আপনি এতটা লোভী? না ছি! মানে স্যার, আসলে আমি ভাবছিলাম ছোট একটা বাচ্চা, তাই একটু চুপ, একদম চুপ। আর একটা কোনো কথা বলবেন না। ছি, আমি ভেবেছিলাম কি না আপনার একটা পদোন্নতি দেব, কিন্তু আপনি যে কাজ করেছেন সেটাই আপনাকে আর পদোন্নতি দেওয়া হচ্ছে না। কারণ কি জানেন? আর আরেকটা কথা বলি, এই যে একে দেখছেন না, এও কিন্তু আমার একজন স্টাফ। আর ওই যে বাচ্চাটা, এই বাচ্চাটাকেও আমরাই ওখানে রেখে এসেছিলাম শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য। আরে আমাদের এই এনজিওতে আমরা অসহায় দরিদ্র মানুষদের নিয়ে কাজ করি। আমি যদি তাদের কোনো তহবিল দিই, সেগুলো তো আপনি